মকর লগ্ন মকর রাশি 7ই ডিসেম্বর 2025 থেকে 16ই জানুয়ারি 2026 এই সময় আপনাদের 6th হাউসে বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল এবং 3rd হাউসে শনি, তার সঙ্গে 2nd হাউসে রাহু একটা ইউনিক অদ্ভুত একটা এনার্জি লুপ তৈরি করছে। তো এই কারণে আপনাদের বিশেষ করে বিদেশের যোগাযোগ ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময় আপনাদের লোন স্যাংশন হওয়ার, অর্থ প্রাপ্তির একটা আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা, কিন্তু লোন নিতে কিন্তু আপনারা অবশ্যই সাবধান হবেন। রোগ ব্যাধি কিছুটা বৃদ্ধি হতে পারে নিজেদের এবং মায়ের, এই জায়গায় কিন্তু সাবধান। নানান রকম যোগাযোগ, কানেকশন, ট্রাভেল, ভ্রমণ এবং ব্যয়বাহুল্যতা কিন্তু থাকছে। বড় ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ হতে পারে, এই জায়গাতেও আপনাদের সাবধান থাকতে হবে। আপনাদের 3rd হাউসেও কিন্তু যথেষ্ট একটা আমরা পাওয়ার পাচ্ছি, একটা অ্যাক্টিভেশন পাচ্ছি। সুতরাং এডুকেশনাল, নলেজ বেসড কিছু যদি পড়াশোনা করতে চান, হায়ার এডুকেশন ফলো করতে চান, কোনো এক্সট্রা ডিগ্রি নিতে চান, তার জন্য কিন্তু এই সময়টা খুব সুটেবল। এটা কিন্তু আপনাদের সাকসেসফুলি সেই হায়ার এডুকেশন কমপ্লিট করতে সহায়তা করবে। তার সঙ্গে আপনাদের আরেকটা বিশেষ যে জায়গা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই 3rd, 6th and 12th, তো এই 3rd, 6th and 12th-এর যে কানেকশন, সেই জন্য বিশেষভাবে কিছু বিপরীত পরিস্থিতি তৈরি হতে পারে। 4th-এর লর্ড 11th-এর লর্ড 12th-এ চলে যাচ্ছে। তো বিপরীত কিছু পরিস্থিতি তৈরি হলে অহেতুক একটা দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বেগের মধ্যে না পড়ে এই যে পরিস্থিতিটা সেটাকেই কনভার্ট করার চেষ্টা করবেন, কারণ এই বিপরীত পরিস্থিতি থেকেই কিন্তু আপনারা লাভবান হবেন। সুতরাং ইনিশিয়াল স্টেজেসে বিপরীত পরিস্থিতিতে কিন্তু টেনশন নেবেন না। আলটিমেটলি কিন্তু আপনাদের যদি একটু ধৈর্যের সঙ্গে, মানসিক স্থিরতার সঙ্গে সময়টাকে অতিক্রম করতে পারেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা লাভবান হবেন। এবং বিদেশের কানেকশনটা কিন্তু প্রচুর দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু বিশেষভাবে নলেজ, পড়াশোনা, এডুকেশনাল দিকেও কিন্তু আপনারা বিশেষ সাফল্য পাবেন। তো মন মানসিকতার মধ্যে একটা টেনশনের ভাব থাকবে, সেটাকে বিশেষভাবে কন্ট্রোল করতে হবে। পারিবারিক সুখ শান্তি একটু বিঘ্নিত হতে পারে, পারিবারিক কিছু বিবাদ, কিছু কলহ হতে পারে, সেটাকে শান্তিপূর্ণভাবে মীমাংসা করার চেষ্টা করবেন।